হ্যালো গাইস, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একঘরে বন্ধ হয়ে রায়ান পারুলের মুখোমুখি কথা, যে প্রশ্নটা রায়ান করলো পারুল থমকে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বটা শুরু হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। এই নীরবতা শান্ত নয়, এই নীরবতাই ভারী, চাপা আর অস্বস্তিকর। ঘরের দরজাটা ধীরে বন্ধ হয়ে যায়, একটা শব্দ হয়, ঠিক সেই শব্দটা যেটার বুঝিয়ে দেয় এই মুহূর্তে এই ঘরের ভেতর শুধু দুজন মানুষ, রায়ন আর পারুল। কোনো ক্যামেরা নেই, কোনো পরিবার নেই, কোনো সংযুক্তা নেই, কোনো অনিরুদ্ধ নেই। শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুজন মানুষ, যাদের সম্পর্কের ভেতরে আজ সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়ে গেছে। পারুল দরজার কাছে দাঁড়িয়ে থাকে, সে বসে না, সে জানে এই কথা বসে বলা যাবে না। রায়ান ঘরের অন্য পাশে দাঁড়িয়ে চোখ নামানো, কথা বলার আগে যেন নিজেকে সামলে নিচ্ছে। এই প্রথমবার এই ঘরের ভেতরে একটা দূরত্ব। রায়ান ধীরে করে কথা বলতে শুরু করে, কণ্ঠে রাগ নেই, কিন্তু আছে এমন একটা চাপ যেটা রাগের থেকে ভয়ঙ্কর। একটা প্রশ্ন করব। পারুল মাথা নেড়ে সম্মতি দেয়, কিন্তু তার বুকের ভেতর তখনই একটা ঢেউ উঠে। সে বুঝে যায় এই প্রশ্নটা সহজ হবে না। রায়ান আর ঘুরায় না, সোজা চোখে চোখ রেখে বলে, তুমি কি কখনো আমাকে পুরো সত্যিটা বলোনি? এই একটা প্রশ্ন, এই প্রশ্নটাই পারুলকে এক মুহূর্তে থমকে দেয়। সে কিছুক্ষণ কোনো কথা বলতে পারে না, কারণ সে মিথ্যে বলেছে, বরং কারণ সে বুঝে উঠতে পারছে না এই প্রশ্নের উত্তর কোথা থেকে শুরু করবে। পারুল ধীরে কথা বলে, এই প্রশ্ন তুমি কেন করছো? রায়ান এবার চোখ তুলে, এই চোখে অভিযোগ নেই, কিন্তু বিশ্বাস ভাঙার ভয় আছে। কারণ আমি বুঝতে পারছি না, আমি যাকে বিশ্বাস করেছি সে কি আমাকে বিশ্বাস করার সুযোগটা দিয়েছে? এই কথাটা পারুলের বুকে সজোরে লাগে। সে এক পা এগিয়ে আসে, তার গলা কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। আমি কখনো ইচ্ছে করে কিছু লুকোইনি। রায়ান সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলে দেয়, তাহলে তুমি সব বলছিলে? এখানেই পারুল আবার থমকে যায়, কারণ সত্যি কথা হলো সব বলা হয়নি, কিন্তু মিথ্যে বলা হয়নি। এই পার্থক্যটা বোঝানো সবচেয়ে কঠিন। পারুল ধীরে বলে, সব কথা সবসময় বলা যায় না। এই কথাটাই যেন রায়ানের ভেতরে জমে থাকা সন্দেহটাই উস্কে দেয়। মানে? রায়ানের গলা এবার কষ্ট স্পষ্ট। মানে তুমি ঠিক করো কোনটা আমি জানবো আর কোনটা জানবো না। এই প্রশ্নের উত্তর পারুলের কাছে নেই, কিন্তু ব্যাখ্যা আছে। পারুল বলে, আমি ভয় পেয়েছিলাম। এই শব্দটা শুনে রায়ান থেমে যায়। ভয়? পারুল মাথা নেড়ে বলে, ভয় যে তুমি আমাকে ভুল বুঝবে, ভয় যে আমি যা বলবো সেটা দিয়ে কেউ আমাদের মাঝে ফাটল ধরাবে। এই কথার মাঝে সঞ্জুতার মুখটা রায়ানের চোখের সামনে ভেসে ওঠে। রায়ান ধীরে করে বলে, কিন্তু ফাটল তো ধরেই গেছে। এই কথাটা শুনে পারুলের চোখে জল চলে আসে। সে আর ধরে রাখতে পারে না, কারণ তুমি আমাকে বিশ্বাস করছো না। এই কথাটা বলার সময় পারুলের কণ্ঠ ভেঙে যায়। রায়ান চুপ করে থাকে। এই চুপ থাকাটাই সবচেয়ে যন্ত্রণার। পারুল বলে, আমি সবসময় একা লড়েছি, সবসময় নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি, কারণ আমি জানতাম দুর্বল হলে সবাই সুযোগ নিবে। রায়ান হঠাৎ করে বলে, আমার কাছেও? এই প্রশ্নটা ছুরির মতো। পারুল সোজা তাকিয়ে বলে, তোমার কাছেও, কারণ তুমি যদি আমাকেও সন্দেহ করো তাহলে আমি ভেঙে পড়বো। এই কথা শুনে রায়ানের চোখ ভিজে যায়। এই প্রথমবার সে বুঝতে পারে পারুল কতটা একা ছিল। রায়ান ধীরে খুব বলে, আমি সন্দেহ করতে চাইনি। পারুল সঙ্গে সঙ্গে বলে, কিন্তু করেছো, এই সত্যটা অস্বীকার করার জায়গা নেই। রায়ান এগিয়ে আসে, দুজনের মাঝে কোনো দূরত্ব নেই। আমি শুধু জানতে চেয়েছিলাম, আমি কি সত্যি তোমার পাশে আছি? পারুল একদম শান্ত গলায় বলে, তুমি থাকলে আমি কাউকে ভয় পাই না। এই কথাটা রায়ানের বুকের ভেতর ঢুকে যায়। সে ধীরে কথা বলে, তাহলে আজ থেকে আর কোনো দেয়াল থাকবে না। পারুল তাকিয়ে থাকে, সে বিশ্বাস করতে ভয় পাচ্ছে। রায়ান বলে, আমি সব শুনতে চাই, ভালো মন্দ সব। পারুল একটা গভীর বিশ্বাস নেই। প্রথমবার সে নিজের সমস্ত বোঝা নামাতে চায়, কিন্তু ঠিক তখনই ঘরের বাইরে কারো পায়ের শব্দ। দরজার ওপাশে কেউ দাঁড়িয়েছিল। এই মুখোমুখি কথোপকথন কি এখানেই থেমে যাবে, নাকি আজই ভাঙবে সব সন্দেহের দেয়াল? এই প্রশ্নটা কি আজকের পর্ব শেষ?